দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নার্সিং রুলটা কি, যে ডাইরেক্টে যদি সে থাকে তাহলে সেভ করতে হবে, মানে সেজ থাকিলে সেজি, সেড থাকিলে সেড, সেড টু থাকিলে টোল্ড। এই যে ইনভাইটেড, ইনভাইটেড মানে কি, যে এই যে এটাকে বলা হয় ইনভাইটেড, এটা থাকলে কি হবে দ্যাট, কি বুঝবে দ্যাট বুঝবে। তারপর হচ্ছে ডাবল ই উই, উই থাকলে কি বুঝবে দে। তারপর ওই ওর আবার থাকলে দেয়ার, আস থাকলে দ্যাম, দে থাকলে দেয়ার, সে টু থাকলে টেল, সেল থাকলে শুড। মানে এখানে যদি কি পাস্ট টেন্সে যদি করতে হয় তাহলে কি বুঝবে শুড, শুড। তারপর উইল থাকলে উড, হ্যাভ থাকলে হ্যাড, হ্যাজ থাকলে হ্যাড, মানে যদি পাস্ট টেন্স করতে হয়। এবার যেখানে যেমন লেখা আছে অমল সেজ আই অ্যাম এল, এটাকে নার্সেন চেঞ্জ করার সময় কীভাবে করবি, যে এটা কিসে কন্টেন্টসে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, কিসে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই যে অমল নামটা আছে, এই যে অমল, অমলকে অমলে লেখলি, তারপর যে সেজ, এই জায়গাটা এখানে যে সেজ লেখা আছে, তাহলে সেজ থাকলে কি হয় সেজ হয়ে যাবে। ওকে, তাহলে সেজ লিখলি, ঠিক আছে। এই ইনভাইটেড কমা, এইটাকে কি বলে ইনভাইটেড কমা, তাহলে এইটা উঠে কি হবে, কোথায় আছে এখানে দ্যাট, তাহলে এখানে বুঝবে কি দ্যাট। ওকে, তারপর আইটা এখানে চেঞ্জ হবে, যেহেতু এখানে বললে যে অমল বলে যে আই এম ইল, মানে আমি অসুস্থ, ঠিক আছে। তাহলে এই আইটা কে অসুস্থ, এই অমল, তাহলে এই আই থেকে এটা কে, মানে সে কি হবে হি, হি। তারপরে আছে কি, তারপরে হি থাকলে কি বুঝবে ই, যেখানে আই থাকলে এম আছে, কিন্তু হি থাকলে কি হবে ইজ হবে, তাহলে হি ইজ কি হবে ইল। তারপর পৃষ্ঠ। ওকে, এবার নেক্সট আছে অমল সেড আই অ্যাম ইল। এইখানে দেখ সেজ আছে আর এখানে আছে স্যাড, মানে কি এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এই যে এটা স্যাড আছে, তাহলে এখানে স্যাড কোথায় লিখেছে এখানে, তাহলে স্যাড থাকলে কি হবে সেটাই হবে, ঠিক আছে। তারপর ইনভাইটেড কম, এটা কি বুঝবে দ্যাট, কি বুঝবে দ্যাট। ওকে, তারপরে আইটা কি হবে হি, ওয়াজ, এইটা পাস্ট টেন্সে থাকলে এটাকে পাস্ট টেন্সে করতে হবে, বুঝতে পারা গেছে। কি বুঝলি, যে এইটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটা হবে, মানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা কি হবে পাস্ট টেন্সে করতে হবে। ওকে, তাহলে এটা পাস্ট টেন্সে, মানে এটা পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে এমটার বদল কি বসবে ওয়াজ, যেহেতু হি থাকলে ওয়াজ, তাহলে হি ওয়াজ হিল। বুঝতে পারা গেছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সেরই কিছু উদাহরণ করা হলে বুঝতে পারা যাবে।